তুমি না বিকেলেই চলে এসো। আর কোথায়? আমার বাসায় আসবা? তোমার জান, কলিজার টুকরা। আজ রাতে তুমি যা চাইবে তাই হবে। রিফাত, তুমি আমার কথাটা শোনো। কি শুনবো? তোমার মতো দুশ্চরিত্র মেয়ের মুখে আর কি বা শোনার আছে? এই কি করছো কি তুমি? কোথায়? কিছু না তো। ওর রাগ এর উপর ঝাড়ছো তাই না? কার উপর? কিসের আগে কথা বলছো তুমি? এই যে আজ কাজের বউ আসেনি, সেই রাগ। তাকিয়ে দেখো তোমার চা পড়ে গেছে। ও রিফাত, সরি, আমি না খেয়াল করিনি। ইটস ওকে, তুমি যাও, চা আমি করে নিচ্ছি। কফি। তারপর আমার সাথে কথা হয়েছে? সব ঠিকঠাক? কার সাথে? কি কথা? আরে বাবা, তোমার বাবার সাথে। পরশুদিন না তোমার বোনকে দেখতে আসার কথা? ও হ্যাঁ, না সব ঠিক আছে। তোমার কি হয়েছে? খুব অস্থির লাগছে। না তেমন কিছু না, ওই একটু মাথা ব্যথা করছে আর তাছাড়া একটু বমি বমিও লাগতেছে। কি ব্যাপার? কোনো খুশি খবর না তো? আরে না, তেমন কিছু না। আচ্ছা, তোমাকে
দেখলাম ব্রিফকেস গুছাচ্ছ, কোথাও যাচ্ছ কি? ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, একটা জরুরি কাজে খুলনা যাচ্ছি, আসতে একদিন লেট হবে। তোমার একা একা থাকতে কোনো প্রবলেম হবে না তো? আরে না, একদিনের তো ব্যাপার। ওকে, তুমি আমার ব্রিফকেসটা গুছিয়ে রাখো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যালো মোহন, অবশেষে আল্লাহ তোমার মনের ইচ্ছে পূরণ করার সুযোগ করে দিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, রিফাত তো আজ জরুরি কাজে ঢাকার বাইরে যাচ্ছে, তুমি না বিকেলেই চলে এসো। আর কোথায়, আমার বাসায় আসবা? অবশ্যই থাকবে, ও তো আজ রাতে ফিরবে না। আজ অনেক দিন পর দুজন সারা রাত গল্প করবো। না না, মানা করবো কেন? তুমি তোমার জান, কলিজার টুকরা, আজ রাতে তুমি যা চাইবে তাই হবে। দিশা, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমি বেরোলাম, দরজাটা লাগিয়ে দিও। দিশা, এসব কি হচ্ছে নাকি এসব? রিফাত, তুমি, তোমার না খুলনা যাওয়ার কথা? হ্যাঁ, যাওয়ার কথা, কিন্তু যাইনি। আমি জানতাম আমার বাইরে যাওয়ার কথা বললেই তুমি সুযোগটা নিবে, তাই ইচ্ছে করে জেনে বুঝে আমি প্ল্যানটা করেছি। ছি 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 দিশা, আমি তোমাকে কত ভালোবাসি, আর এইটার প্রতিদান। রিফাত, তুমি যা ভাবছো তা ঠিক না। আসলে কি বুঝাবে তুমি? আমি তোমার ফোন চ্যাটিং দেখেছি, যাওয়ার সময় তোমার ফোন আওয়াজ শুনেছি। রিফাত, তুমি আমার কথাটা শোনো। কি শুনবো? তোমার মতো দুশ্চরিত্র মেয়ের মুখে আর কি বা শোনার আছে? প্লিজ কারিবাত, ব্যাস, দিশাকে নিয়ে আর একটি বাজে কথা বলবেন না। আমার বাড়িতে এসে আমার স্ত্রীর সঙ্গে পরকিয়া করে আবার আমাকেই ধমক দিচ্ছিস? নির্লজ্জ বেহায়া, পিছন ফিরে আছিস কেন? মুখ দেখা, মুখ দেখে তো লজ্জা করে। হ্যাঁ, লজ্জা করে। শুধু আপনাকেই না, পুরো দুনিয়াকে মুখ দেখাতে লজ্জা করে। আর আমার এই লজ্জার বিষয় একমাত্র আমার আপু জানে। আপু? কিসের আপু? কে তোর আপু? রিফাত, ও আমার ছোট ভাই। ছোট ভাই? কিসের ছোট ভাই? তাহলে ওকে আমি দেখিনি কেন? ওকে চিনি না কেন? পরকিয়া করে এক পাপ করেছো, আবার মিথ্যা বলছো? রিফাত, আমি মিথ্যা বলছি না, ও আসলেই আমার ছোট ভাই, কিন্তু ও আমাদের সমাজের না, ও এক অন্য সমাজের। ও থার্ড জেন্ডার। রিফাত, রিফাত, লোকলজ্জার ভয়ে আমরা ওর পরিচয়টা গোপন রেখেছিলাম, আর আমার সংসারটা ভেঙে যাবে বলে বাবাও তোমাকে কোনোদিন কিছু জানাতে পারেনি। হ্যাঁ, আপু ঠিকই বলেছে। আমার যখন 12 বছর বয়স, তখন আমার এই শারীরিক অসঙ্গতির কথা ধরা পড়ে। বাবা, সমাজ এবং লোকলজ্জার ভয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। কিন্তু আপু আমাকে অনেক ভালোবাসতো, আর আমিও আপুকে অনেক ভালোবাসতাম। তাই আমরা মাঝে মাঝে লুকিয়ে দেখা করতাম। কিন্তু যেদিন থেকে আপনার সাথে বিয়ে হয়, তারপর থেকে আমাদের এই লুকিয়ে দেখা করার রাস্তাটা বন্ধ হয়ে যায়। আমি কতদিন অপেক্ষা করেছি আপুর সাথে একটু দেখা করতে, আপুর হাতের এক লোকমা ভাত খেতে, আপুকে জোরে জোরে একটু ঘুমাইতে। তাই তাই আজ যখন আপনার বাইরে যাওয়ার কথা শুনলাম, তখন আমি এই লোভা সামলাতে পারলাম না। আপুর সাথে একটু জোরে জোরে শুয়ে থাকতে, আর তার হাতের এক লোকমা ভাত খেতে আমি চলে আসলাম তার কাছে। আমি দুঃখিত দিশা, আমি তোমাকে অবিশ্বাস করেছি, আমি আমার ভালোবাসাকে অপমান করেছি, তোমাদের ভাই বোনের পবিত্র ভালোবাসাকে আমি পরকীয়ার অপবাদ দিয়েছি। আমাকে মাফ করে দাও মোহন ভাই, আমার তুমি আমাকে মাফ করে দাও। না ভাই, আপনি যা করেছেন তা না জেনে করেছেন। ওটা ভুল তো আমার জন্য আজ আমার বোনের সুখের সংসারটা ভাঙার উপক্রম হয়েছিল। আমি আর আপনাদের কাছে থাকবো না, আমি খুব দূরে চলে যাবো, আমি আর আপনাদের কাছে আসবো না। কোথায় যাচ্ছ ভাই? তোমাদের এই পবিত্র ভালোবাসা ছেড়ে তুমি কোথায় যাবে? তোমাদের এই পবিত্র পরকীয়া আমাকে একটা ভাই উপহার দিল, আজ থেকে তুমি এখানেই থাকবে। আজকে রাত তোমাদের ভাই বোনের রাত, আজকে মন ভরে তোমার আপুর হাতে লোকমা খাবে আর সারা রাত গল্প করবে। সত্যি রিফাত, তুমি মোহনকে আমাদের সাথে রাখবে? হ্যাঁ সত্যি বলছি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত?
শর্তটা হচ্ছে এখন থেকে আর লুকিয়ে লুকিয়ে ভাই বোনের প্রেমটা চলবে না, এখন থেকে আমাকেও সাথে রাখতে হবে।